ইয়া নাফসি ইয়া নাফসি। এমনকি মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীও বলবে, আল্লাহ তুমি আমার উম্মতের সাথে কি করবে আমি জানি না, আমাদের দেখার আমার দরকার নাই, আমারে বাঁচাও। ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, তিনি বলবেন, আল্লাহ তুমি আমার মা মরিয়মের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে আমার দরকার নেই, বলার তোমার ব্যাপারে আমি কোনো প্রেরণা তোমার কাছে করি না, কিন্তু আমার প্রার্থনা এই যে তুমি আমারে অন্তত বাঁচাও। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ তুমি আমার পিতা আসরের ব্যাপারে কি মনস্থ করছো আমি জানি না, যা ভালো লাগে ও শান্তি করো, আমার দেখার দরকার নেই, আমি তোমার কাছে বারবার বলছি আল্লাহ আমারে বাঁচাও। প্রত্যেকে যেমন এমন আওয়াজ দিচ্ছেন, হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। তিনি আর বলবেন না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তিনি বলবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। এজন্য মরণের পরে সব সম্পর্ক কাট হয়ে যায়, আর সকল ভাইয়ের সাথে আমার যে বন্ধুত্ব আছে, যে ভালোবাসা আছে, কতদিন থাকবে, যতদিন জীবন আছে, জীবন শেষ ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি ওনাকে আমি দেখলেও আগে দৌড়াতে বসে কিছু চাইতে পারি। এই যে এটা আমার শালা বাবু, দুনিয়াতে ওর সাথে আমার সম্পর্ক আছে ওই পর্যন্ত যখন আছে, জীবন বের হয়ে গেলে ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। শুধু ওর সাথে না, আমার মা কিয়ামতের ময়দানে ওনার কাছে যদি বলি মা একটা নেকি দেন, আমি কিন্তু নাজাত পেয়ে যাব, মা আমার দিকে তাকিয়ে বলবে তুই কে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এরপরেও যদি কাকুতি মিনতি করে মায়ের পা ধরে কোনো সন্তান পড়ে থাকে, তাফসীরে ফিসির আলী কোরআন লিখেছে 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে অনেক সন্তান কাঁদবে, 500 বছর পার হওয়ার পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি, তোর বাবা কোথায়? কোরআন জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। সেদিন সর্বপ্রথম তোমার থেকে পালাবে তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, সন্তান, দুনিয়ার নেতা নেত্রী যাই বলেন। এখানে 7 জনের সিরিয়াল আছে। কালীগঞ্জবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, মাথা ঠান্ডা করেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে শুধু একজনের সাথে আপনার সম্পর্ক রাখতে তিনি চাইবেন, তিনি হচ্ছেন আমাদের নবী। তাছাড়া অন্য কোন নবী, রাসূল, ফেরেশতা, এমনকি নিজের ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু এরা বলবে না আমি ওর কেউ না, ওরে চিনিও না। এতটুকু আল্লাহ শেষ করেননি, প্রতিটি মানুষ তাকে আমার আল্লাহ এমন টেনশনে ফেলবেন, অন্যের কথা তার আর মনেই থাকবে না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারু ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। এমন সালসালা অবস্থা আমি আল্লাহ পয়দা করব কিয়ামতের ময়দানে, এক কঠিন দৃশ্য দেখে যুবক আলোকিত হয়ে যাবে। গাজীপুরবাসী একটা যুবক মানুষ বুড়ো হয় কি দেখলে টের পাচ্ছেন আপনি? আজকের মাহফিলের সেক্রেটারি দাড়ি পেকে গেছে, এমনি না, 60, 70, 80 বছর বয়সে দুনিয়ার বিভিন্ন কত কিছু পার করে এখন দাড়ি পেকেছে, আমার মাকে না। কি এমন একটা দৃশ্য আল্লাহ তৈরি করবে যে সেকেন্ডে আপনার দাড়ি পেকে সাদা হয়ে যাবে? আমি এখান থেকে তথ্যটা বলতে চাই, যাদের নাম বললাম এত বড় বড় আমন্ত্রণ যদি কিয়ামতে বলে আমাকে চিনি না, আমি আবার বলছি মরণের সঙ্গে সঙ্গে পৃথিবীর সব সম্পর্ক কাট হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, কারোর সাথে কোনো সম্পর্ক আর বাকি থাকে না। এমনকি আমার স্ত্রী আমার না আমাকে বলবে মাওলানা আমি তোমার চিনি না, আমি ওরে বলবো ম্যাডাম তোমার চিনি না। যাদের মাথায় মগজ আছে এবার তাদেরকে বলছে এই যে এত আপনজন যারা পরিচয় দেয় না আর
শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খেচ্ছে দৌড় দেওয়া। সাপ দেখলে, বাঘ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে দৌড়াবে। আমি আবার বলছি, এত আপনজন দেখলে মানুষ যদি এইভাবে দৌড়ায়, আমার মনে হয় যাদের উপরে ভরসা করে আপনি আছেন, অনেকে আছে আমি দুই পীরের মুরিদ, আল্লাহর কসম করার সামনে নিয়ে বলছি, অনেক পীর কিয়ামতে বলবে আল্লাহ আমি পীর ছিলাম। যেখানে মা পরিচয় দিচ্ছে না, সেখানে পীর সাহেব বলবে আল্লাহ ও ধান্দায় এসেছে আমি পীর ছিলাম, এমনি আমি সাধারণ। আপনি ধান্দায় আছেন, ও বলবে আমি পীর ছিলাম না, মরিদ পাবো কোথায়? এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। হঠাৎ আওয়াজ বেশি আসবে, তিনি কিন্তু বলবেন না আল্লাহ তুমি আমার উম্মতের ভেতরে রাবিয়া বসরিকে বাঁচাও, আমার উম্মতের ভেতরে আবু বকরকে বাঁচাও। আল্লাহর নবী বলবেন আল্লাহ তুমি আমার উম্মতকে আমার সাহাবাদের ভেতরে দিয়ে দাও। আমার ভাইরা, বিশ্বনবীর আদেশ শোনার পরে মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে আমি অতি শীঘ্রই এমন কিছু দেব যাতে আপনি আনন্দ খুশি না হয়ে পারবেন না। আল্লাহ যেন ওই খুশির ভেতরে, তার কোষের ভেতরে, চাদরের ভেতরে আমাদেরকে দিয়ে দেন। সবাই বলেন আমিন। নবী কাদের? গর্ব নিয়ে বলেন নবী কাদের? কোন হিন্দু বলতে পারে নবী আমাদের, কোন খ্রিস্টান বলতে পারে না মোহাম্মদ আমাদের। কি একটা ভাগ্য নিয়ে দুনিয়ায় আসলাম, আমরা গর্ব নিয়ে বলতে পারি আমাদের। খুশি হয়ে দরুদ পড়েন সাল্লাল্লাহু। আমরা কোরআনে কারিমের সূরা মুমিনুন, কোন সূরা? কয়েকটা আয়াত পড়লাম, দেখি এর ভেতর থেকে কি বের করা যায়। আল্লাহ যেন আমাদেরকে অন্তত কিছু বলার এবং শোনার তৌফিক দেন। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন সূরা? কোরআনে কারিমের 23 নম্বর সূরা। এটা মক্কায় নাযিল হয়েছে। 118টা আয়াত আছে, 6টা রূপ আছে। আমরা প্রথম নাম্বার রূপ মাত্র আয়াত পড়েছি 5টা। কয়টা? জবান খুলে বলেন কয়টা? এবার বলছি, কোরআনে কারিমের সূরার নাম কি? মুমিনুন। আমরা তেলাওয়াত করেছি 12, 13, 14, 15, 16। এই 5 আয়াতের ভেতরে আমার যে আয়াতগুলো আছে, আমার তো মনে হয় 1-1.5 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করা হয়, কিয়ামত এসে যাবে, তো এই আয়াতের কথা শেষ করা যাবে না। আল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি প্রতিটি কথা থেকে তথ্য বের করব, আর আপনারা আয়াত পড়বেন, হয় লিখে নেবেন, মোবাইলে তুলবেন, অথবা মেধাবী করে রেখে দেবেন, কাজে লাগবে আপনার। আমার আজকের আলোচনার বিষয় রবের পরিচয়। কি বললাম? বলেন বলেন। আগামী বছর যদি আসি জিজ্ঞাসা করি, আপনি কিন্তু বলা লাগবে যে আগামী বছর আলোচনা হয়েছে রবের পরিচয়। আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি বলেন, যেন বলতে পারেন এইরকম মন নিয়ে শোনেন। আর এরকম সুন্দর গল্প করা লাগবে। এই যে করছে, এই যে কথা বলো, কথা বলা যাবে না ভাই, কষ্টে আছে আমি তো দেখতে পাচ্ছি। এই গল্প কি এখন আপনাদের তো ওই ফিল্ডে যান না, 2 নাম্বার মাঠে যান, ওখানে বসে পড়েছে, সব কিছু দেখা লাগবে, এখন ওখানে আছে, ওখানে যান। ওখানে বলে জায়গা নেই, এই জায়গায় আগামী থেকে আনতে দেবেন, অন্য কোনো জায়গা মিলে দেবেন, না তো আমার আর নিয়ে আসা। এত মানুষকে কষ্ট দেওয়া আসলে
জবান খুলে কোরআনের শোনে, একটু কষ্ট করে শোনেন, এদের চাইতে আপনার সওয়াব ডবল। হ্যাঁ সত্যি, কোরআন শরীফ যারা এমনি থ্রোলি পড়তে পারে তাদের তো সওয়াব হয়, আর যারা ভেঙে ভেঙে আসতে চায় না, সিমের জায়গায় জাল হয়ে যায়, তাদের সওয়াব ডবল হবে। সুতরাং এরা আরামে বসে আছে, আর আমার তো সওয়াবই নেই, কারণ আমি সিখাতে আমার চাইতে অন্তত এখানে যারা বসে আছে এদের আরেকটু বেশি আছে, আর চাইতে ওদের আরেকটু, আর আপনাদের সবচাইতে বেশি। এখানে ওই দিকে তাকি অন্তত 1 ঘন্টা কষ্ট করে জবান খুলে কোরআনের সোনালী আয়াত 5টা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি তাফসীরে একবারে প্রকাশ করছি, কারণ যেহেতু কষ্ট পাচ্ছে অনেকে, তাড়াতাড়ি আমি শেষ করব। যত তথ্য আছে আমার কাছে এগুলো আমি ডেলিভারি দেওয়ার চেষ্টায় আছি, তাড়াতাড়ি আপনারা লিখে নেবেন, বারে লিখবেন অথবা মোবাইল। ওয়ালাকাদ অবশ্যই, খালাকনা আমরা বানিয়েছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি, ইনসানা মানুষকে, মিন সুলালাতিন মিন তিন মাটির নির্যাস থেকে, সারাংশ থেকে, মাটির মৌলিক উপাদান থেকে। কে বলছে? অবশ্যই আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে। এখন মাটির মৌলিক উপাদান আমরা জানি 10টা। গাজীপুর জেলায় সরকার কর্তৃক যে প্রতিষ্ঠান করা আছে মৃত্তিকা গবেষণাগার, আপনি যদি এখানকার মাটি তুলে নিয়ে যান, বলবে মাটির ভেতরে মৌলিক উপাদান আছে কয়টা? অক্সিজেন আছে মাটির ভেতরে, সিলিকন আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, সোডিয়াম আছে। এরকম 10টা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে মানুষকে আল্লাহ যে মাটি দিয়ে বানিয়েছে তার প্রমাণ হচ্ছে প্রধানত 3টা। 1 নম্বরে তাফসীরে মুফাসসির লিখেছেন আমাদের আদি পিতা যিনি, তিনি কিন্তু সরাসরি মাটির তৈরি। হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 জন ফেরেশতাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন মাটি দেওয়ার জন্য। একজন করে নাই মাটির খন্দন দেখে। সর্বশেষ হযরত আজরাইল মালাকুল মউত আসে, মাটিকে যখন তিনি খামসা মেরে ধরবেন ওই সময় খন্দন করেছিল। আজরাইল বলে, দেখো তোমার খন্দনের দিকে আমার খেয়াল নেই, আমার খেয়াল আমার মালিকের হুকুমের দিকে। যতই খন্দন করো আমার মালিকের হুকুম আমি পালন করবই। ফিজিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন যে খামসা দিয়েছিল সে আজরাইল, এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 আল্লাহর কাছে নিয়ে গেলে ডাক দিয়ে বললেন, মাবুদ ওরা 3 জন পারে নাই খন্দন দেখে, আমার এই খন্দনে কাবু করতে পারে নাই, তোমার হুকুমে কাবিল করেছি। আল্লাহ পাক বলেন, আজরাইল সবচাইতে বড় কঠিন কাজটা আমি করেই দেব। এটা মানুষের দাম কবজ করা। 40 মণ মাটি নিয়ে গেছে, 120 হাত লম্বা ফেরেশতারা বডি বানিয়ে রেখে দিয়েছে, শুধু মাটি। শুধু কি আরো জোরে বলা লাগবে? 120 হাত লম্বা, 36 হাত মোটা। এখনো পর্যন্ত ফেরেশতারা চেহারা একটু বানায়নি, শুধু বডি বানিয়ে রেখে দিয়েছে মাটি দিয়ে। আল্লাহ পাক বলেন, চেহারাটা আমি আমার কুদরতের হাত দিয়ে বানাবো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছি, কারণ এই আকৃতি বানিয়ে